ওলামা কখনো সভাপতির 5 আটা গোলাম হবে না, আলেম ওলামা কখনো সেক্রেটারি 5 আটা গোলাম হবে না। হক কথা বলবে, সভাপতি যদি সবার পরেও আসে তাকেও বারান্দায় থাকতে হবে, এই ঘোষণা মেম্বার থেকেই হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয় হচ্ছে অধিকাংশ মসজিদের খতিবগুলো আজকে সভাপতির 5 আটা গোলাম, মসজিদের মেম্বারে বসে আল্লাহর সিংহাসনে বসে কোরআন হাদিসের সহি কথাগুলো বলতে ভয় পায়। এমন খতিবদেরকে দেশ সংস্কার করার আগে এই মেম্বারকে সংস্কার করার জন্য এই সমস্ত খতিবগুলোর ঘাট ধরে খুতবার মঞ্চ থেকে নামিয়ে দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? তো এই অবস্থা আজকে আলেমদের, আমাদের এই অবস্থা যে এই কথা বলতে পারে না। রাজশাহীতে এরকম অসংখ্য মসজিদ আছে যেই মসজিদগুলোতে সভাপতি সাহেবের জন্য এখানে জায়নামাজ বিছানো থাকে। বিশ্বাস করেন না? এরকম অসংখ্য মসজিদ আছে আমাদের আশেপাশে। দেখেন চোখ খুলে যে ইমাম সাহেবরাই সভাপতি, মানে চাকরি তো বাঁচানো লাগবে। মিশকাত শরীফে 1371 নম্বর হাদিস, হাদিস নাম্বারটা আগে বললাম। মিশকাত শরীফে 1371 নম্বর হাদিস। এই কাজটি কখনো করা যাবে না যে পরে এসে ঘাট ডাঙিয়ে সামনের কাতারে না আসা। বুঝতে পারিনি? পরে এসে সকল মানুষকে ডাঙিয়ে সামনের কাতারে না আসা। আল্লাহ রাসূল বলে এই কাজ যারা করবে তারা মানুষের ঘাট ডেঙিয়ে নয়, বরং জাহান্নামের দিকে তারা এগিয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। দুঃখ আর পরিতাপের বিষয়, এই হাদিস নিয়ে অধিকাংশ উলামা ইকরাম কথা বলে না, কারণ অধিকাংশ মসজিদের সভাপতিগুলো পরে আসে। কথা কি ভুল বললাম? অধিকাংশ মসজিদের খতিবগুলো সভাপতির 5 আটা গোলাম হয়ে যাওয়ার কারণে, কোরআন এবং হাদিসের সত্য কথাগুলো না বলার কারণে কিছু মানুষ আছে যারা আজকে আলেমদেরকে সম্মান করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ রাগ করে বলে যে হুজুররাই সমাজটা নষ্ট করলো। কথা কি ভুল বলেছি? তো এই জন্য একজন আলেম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কালামে হাকিমে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহ। আলেম ওলামা কখনো সভাপতির 5 আটা গোলাম হবে না, আলেম ওলামা কখনো সেক্রেটারি 5 আটা গোলাম হবে না। হক কথা বলবে, সভাপতি যদি সবার পরেও আসে তাকেও বারান্দায় থাকতে হবে, এই ঘোষণা মেম্বার থেকেই হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয় হচ্ছে অধিকাংশ মসজিদের খতিবগুলো আজকে সভাপতির 5 আটা গোলাম, মসজিদের মেম্বারে বসে আল্লাহর সিংহাসনে বসে কোরআন হাদিসের